বেহাল বিদ্যুৎ পরিষেবার দাবিতে শনিবার সকালে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় পুরাতন মালদার শাহপুর অঞ্চলের রায়পুর যোধগোবিন্দ এলাকার বাসিন্দারা। এদিন তারা রাস্তায় বাঁশের ব্যারিকেড বেঁধে দীর্ঘক্ষণ ধরে পথ অবরোধ করে। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন যাবৎ বিদ্যুতের লো ভোল্টেজে ভুগছেন এলাকাবাসী। এলাকায় লো ভোল্টেজের ফলে সমস্যা দেখা দিয়েছে পানীয় জলের। এই বিদ্যুৎ সমস্যার কথা গ্রামবাসীরা বিদ্যুৎ দপ্তরে জানালেও কোনো ফল মেলেনি, তাই তারা আজ অবরোধ করতে বাধ্য হয়েছেন। ঘটনাস্থলে পৌঁছয় মালদা থানার পুলিশ। লাইনের প্রবলেম, লাইনের ভোল্টেজ থাকে না, বাচ্চা কাচ্চা রাত্রে ঘুমাতে পারে না, অসুস্থ হয়ে যাচ্ছে বাচ্চা কাচ্চা, অথচ স্বামী অসুস্থ হয়ে যাচ্ছে। এত রোদ্রে গরমের কাছতে কাছতে সরকারকে অনেকবার জানানো হয়েছে, লাইনের অফিসে জানানো হয়েছে, কিন্তু সরকার কোনো মতে আমাদের কথা এলাও করে না। জানিয়েছেন প্রশাসনকে? আপনারা প্রশাসনকে জানিয়েছেন? হ্যাঁ জানিয়েছি। কি আশ্বাস দিয়েছে? কিছুই বলে না। দরখাস্ত লিখে দিচ্ছি, গ্রাম থেকে লিখিত করে নিয়ে এসে দিচ্ছি, কিন্তু কোনো কথা এলাও করে না। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে আমাদের স্টেবিলাইজার এখানে গ্রামে লাইন দিচ্ছে, কিন্তু আমাদের আদৌ যেটাও ভোল্টেজ থাকছিল সেটাও অথচ থাকে না এখন। আমরা চাই যে ট্রান্সমিটার বসুক, আমাদের ভোল্টেজটা ঠিক মতো দেবে না, আমরা যেন ঠিকভাবে সুস্থ থাকতে পারি। আপনার নাম? আমার নাম দেবকুমারী চৌধুরী। কোন জায়গা এটা? লাইনের সমস্যা আছে, লাইনের সমস্যা মেম্বার প্রধান কিছু বলে ডিসিশন নিচ্ছে না। আমরা দীর্ঘদিনে বাস করছি, বাচ্চারা গরম থাকতে পারছে না, পড়তে পারছে না, মানে ফ্যান ঘুরে না, সমস্যা প্রচুর। আমরা অ্যাপ্লাই করেছি, বারবার অফিসে গেছি, কোনো সিদ্ধান্ত নেয়নি ডিসিশন লাইন অফিসার, এবং আমাদের যে পাণ্ডব দা আছে ওগুলোকে বলেছিলাম, উনি বলেছিল ভাই ভোট চলছে, ভোটটা পার হয়ে যাক, তোর একটা মাস পিটিশন দিয়ে জমা দিয়ে আমাকে বাকিটা আমরা দেখছি, এই বলে এখন হয়ে আছে। এখন লাইনে কিছু সিদ্ধান্ত নিচ্ছে না, এই জন্য আমরা রাস্তা অবরোধ করেছি। কবে থেকে ডিস্টার্ব কারেন্টের? মোটামুটি হয়ে গেল 20 বছর। রাস্তার সমস্যা আছে, প্লাস জলের সমস্যা আছে। আজকে কিসের জন্য অবরোধ করেছেন? আজ করেছি সবাই ফ্যান ঘুরে না, লাইনে ভোল্টেজ নাই, লাইনের জন্য আজকে এই জন্য